খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখনই রাস্তায় নামি, আমরা যখনই শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদতপুষ্ট তার তল্পি বাহকের এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই কে পরিচয় করিয়ে দিয়েছে সরকারের ছাত্র সংগঠনের বিভিন্ন পদ পদবি ধারণ করে তারা এই বক্তব্যগুলো দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেরকে থামান। এদেরকে যদি থামাইতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আপনি আপনার বাহিনী দিয়ে, আপনি আপনার সন্ত্রাসী সংগঠন দিয়ে এই ধরনের বার্তা দেশের মানুষের কাছে ছড়াচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই কথা নতুন বলি নাই, জানাজার মাঠে দাঁড়াইয়া বলছি। এর নামে কলাগাছ আইনা এই তদন্ত শীটের মধ্যে ঢুকাইয়া দেন, যার কোনো যোগসূত্র এই তদন্ত রিপোর্টে থাকে না। আমরা প্রশ্ন করতে চাই, কিভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমলে না নিয়ে প্রত্যাখ্যান করলো, এইটা আমরা জানতে চাই। কোন গ্রাউন্ডে তারা এটা প্রত্যাখ্যান করেছে? আমাদের কথা একটাই, আগামী 7 দিনের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে 2টা সুনির্দিষ্ট কথা শুনতে চাই। নাম্বার 1, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘকে একটি চিঠি প্রেরণ করেছিল। এরপর থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চিঠির কি হয়েছে সেটা আমরা জানি না। জাতিসংঘ এই তদন্তের ব্যাপারে সম্মত হয়েছেন নাকি তারা এখানে বারণ করে দিয়েছেন, এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে এর সাথে ভারত এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে, ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশি এজেন্টরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। সুতরাং এখন আর এটা শুধুমাত্র বাংলাদেশের কোনো ভিতরকার ঘটনা নয়, এটা আর একটা চেষ্টা করছে। এই গোয়েন্দা সংস্থার অধিকাংশ লোকজন ভালো হওয়া সত্ত্বেও কিছু লোকজনের কারণে তারা ঠিকভাবে তদন্ত করতে পারছে না। তো এইখানে আমি মনে করি যে সরকারের এই পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কিভাবে এই খুনের বিচার যথাযথভাবে সম্পন্ন করা যায় সেটাই সরকারকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আপনার উপরে আস্থা রাখতে চাই। আমরা মমতার উপরে আস্থা রেখে বসে আছি, ব্যাপারটা এমন নয়। কিন্তু মমতা যেই কথা বলেছে, যেই গ্রাউন্ডে কথা বলেছে, যেই বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এটা আমলে নিয়ে এর ব্যাপারে তদন্ত করা উচিত। আমরা আপনার উপরে আস্থা রেখে বলতে চাই, বাংলাদেশ সরকার কাপ মঞ্চের পক্ষ থেকে যেই বিক্ষোভ সমাবেশ ডেকেছিলাম, সেখান থেকে শুধুমাত্র আগামী 7 দিন পরে এই একটা বার্তাই আপনাদের মাধ্যমে সরকারকে পৌঁছে দিতে চাই। সরকার যাতে আমাদেরকে একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে যে তিনি এতদিনের মধ্যে এর বিচার করবে, নয়তো আগামী শুক্রবার, এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। গতবার বলেছেন আমাদের কাছে তদন্ত রিপোর্ট আছে, এইখানে বোম ব্লাস্ট হইতে পারে। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সময় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিলাম।
আমাদেরকে সুনির্দিষ্ট সময়সীমা জানানো না হয়। আজকের মতো আমাদের এই 7 দিনের সরকারের কাছে যে আবেদন সেটা ব্যক্ত করেই আজকের এই বিক্ষোভ মিছিল শেষ করছি এবং এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মা বোন এবং ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন